গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে চায়ের সঙ্গে টা। খুজিটিপাড়া মানে আমাদের বাজার, যেখানে রয়েছে হরেক রকমের দোকান আর তার পাশাপাশি রয়েছে বেশ কয়েকটা চা ও তেলে ভাজার দোকান। আশপাশের গ্রামের লোকজন সারা দিনের নিজ নিজ কাজ সেরে অন্তত একবার হলেও এই বাজারে আসে বন্ধুদের সঙ্গে গল্প আর একটু চাটা খাওয়ার জন্য। যাই হোক, বাজারে চায়ের সঙ্গে টা সহজে পাওয়া গেলেও বাড়িতে গরম চায়ের সঙ্গে কিছু বানিয়ে খাওয়ার আমেজই আলাদা। তার উপর আবার আজ সকাল থেকে মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। বলুন তো, কোন বাঙালির মন চাইবে না এমন আবহাওয়ায় এক কাপ গরম গরম চায়ের সঙ্গে মায়ের হাতের কিছু তেলেভাজা খেতে? তাই আজ আমরাও দেরি না করে আয়োজন করে ফেললাম খাঁটি দুধের চায়ের সঙ্গে সবার প্রিয় আলুর চপের। চায়ের সঙ্গে টা দিয়ে আজকে আমাদের দিনটা কেমন কাটলো তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। দেখেন পূর্ব আকাশের মেঘটার কি রূপ, কত সুন্দর লাগছে দেখতে। একদিকে সূর্য, একদম পুরো রোদ ঝলমলে আবহাওয়া, এই দেখেন, আর একটা দিকে হচ্ছে এরকম সুন্দর মেঘ। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এই দেখেন। চপ বানানোর জন্য আলুটা আমরা সেদ্ধ করে নেব। এই যে এভাবে ছাড়লাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। চপ বানাবার জন্য সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি, সবগুলোই ভেজে নেব। আগে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখো, এটা হচ্ছে কুসুমের বীজ। এটা চপে দেওয়ার জন্য খুব ভালো, খেতেও খুব সুন্দর। তার জন্য আমি একটু ভেজেও নেব। কুসুমের বীজটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই কুসুমের বীজ কিন্তু আমরা বাড়িতে এই ভাজাভুজিতে ব্যবহার করি। প্রথমেই দেবো ধনে, মৌরি, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এই মশলাটা ভেজে নেব। এই মশলাটা গুঁড়ো করে আমরা চপের মধ্যে ব্যবহার করব। সকাল থেকে মেঘলা আবহাওয়া, ঝিপঝিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ওই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। নারকেলটা বাদামি রং হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই পেঁয়াজের উপর দিয়ে দেবো আদা রসুন। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এক চামচের লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব বাদাম ভাজা, কুসুমের বীজ ভাজা।
ভেজে রাখা নারকেলগুলি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা গুঁড়ো, এটাতেই টেস্ট আনবে চপে। মশলাটা ভাজা হয়ে গেল, সেন্টটাও খুব সুন্দর ছাড়ছে। মশলাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি চপ বানাবার জন্য বেসনটা গুলে নেব। এর সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লবণ, সামান্য একটু খাবার সোডা। এবার এটা আমি পানি দিয়ে আস্তে আস্তে গুলে নেব। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য আজকে আমাদের এই খাবারের আয়োজন। খুব সুন্দর একটা কম্বিনেশন, যেটা প্রত্যেকটা বাঙালি পছন্দ করে। বাড়িতে বানানো মায়ের হাতে আলুর চপ আর গরমা গরম চা। আমার চপগুলো ভাজা হয়ে গেল, এবার আমি ভেঙে দেখবো কেমন হয়েছে। এই তো ভেঙে দেখছি, কত সুন্দর মুচমুচি হয়েছে। দেখো একবার মুচমুচ করছে, চা দিয়ে খেতে খুব সুন্দর হবে। তুমি মুড়ি দিয়েও খেতে পারো, খুব সুন্দর হয়েছে। আজকে আমরা এলাচ দিয়ে খাঁটি দিয়ে চা করব। চিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দেবো, এবার চা পাতা দিয়ে দেবো। দারুণ। দেখেন, এরকম মেঘলা দিনে এরকম একটা সুন্দর চায়ের সঙ্গে আলুর চপ, এটা দুর্দান্ত একটা খাবার। চপটা হয়েছে দুর্দান্ত, একদম মুচমুচে, খুব সুন্দর।
দেখেন চা মাটির ভাঁড়ে। দারুণ। দেখেন মুড়ি। যাই হোক, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও এনজয় করুন। আপনারাও সুন্দর করে, এত সহজভাবে আমরা বানালাম জিনিসটা, আপনারাও সুন্দর করে সহজভাবে বানিয়ে নিন আর এরকম একটা বর্ষার দিনের আনন্দ উপভোগ করুন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।